সালোম, সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদেরকে আজকে এই ভিডিওতে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ করি যে ঈশ্বর আজকে আমাদেরকে আরেকটি বার নতুন দিন দিয়েছেন, আর এই রাতের সময় আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। হালেলুয়া। খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি বিশ্বাস করি, আশা করি যে ঈশ্বরের দয়ায়, ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আর ঈশ্বরের প্রেম, ঈশ্বরের আশীর্বাদে আপনারা চলছেন। হালেলুয়া। তো প্রিয় ভাই বোনেরা, আজকের আমরা একটা বিষয়ে দেখব, একটা বিষয়ে চর্চা করব। বিষয় হচ্ছে ঈশ্বরের ইচ্ছা জানার আমাদের প্রয়োজন কেন, বা ঈশ্বরের ইচ্ছা জানতে আমাদের এত জরুরি কেন, কেন আমরা ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে। হালেলুয়া। আজকে এই বিষয়ে আমরা দেখব। হালেলুয়া। তো এখন আমরা জেরেমিয়া তার 10 অধ্যায় তার 23 পদ পড়ব। এখানে লেখা আছে, হে সদাপ্রভু, আমি জানি মানুষের পথ তার নিজের থেকে আসে না, কেউ নিজের নির্দেশে হাঁটতে পারে না। হালেলুয়া। শব্দ হচ্ছে কেউ নিজের নির্দেশে হাঁটতে পারে না। মানুষের পথ কি হচ্ছে? মানুষের পথ তার নিজের থেকে আসে না। হালেলুয়া। মানুষের পথ নিজের থেকে আসে না, কেউ নিজের নির্দেশে হাঁটতে পারে না। এখানে দুটো বিষয় আছে, যেটা হচ্ছে মানুষের পথ নিজের থেকে আসে না। তাহলে নিজের থেকে আসে না, তার মানে কার থেকে আসছে? যদি আমরা এই জগতের মধ্যে বা জগতের মধ্যে যদি আমরা জগতের মানুষের জীবন যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পারি যে মানুষের যে জীবনযাপনের স্টাইল হচ্ছে বা যে জীবনশৈলী হচ্ছে, সেই জীবনের মধ্যে দু প্রকারের জীবন আমরা দেখতে পাই। হালেলুয়া। এক হচ্ছে মন্দতার রাস্তা, আর এক হচ্ছে সৎ পথের রাস্তা। এক হচ্ছে দুষ্টতার রাস্তা, এক হচ্ছে সৎ পথের রাস্তা। হালেলুয়া। তো আজকালকার মানুষরা আমরা দেখি বেশিরভাগ তারা শয়তানের দ্বারা চালিত। শয়তান তাদেরকে চালাচ্ছে, শয়তান তাদেরকে লিড করছে। হালেলুয়া। শয়তান তাদেরকে পরিচালনা করতে। এখানে আমরা তাই দেখছি। এখানে জেরেমিয়া কি বলছে? হে সদাপ্রভু, আমি জানি মানুষের পথ তার নিজের থেকে আসে না। মানুষের পথ নিজের থেকে আসে না। বাইবেলে দু প্রকারের পথ আছে। একটা প্রভু যীশু, যিনি বলছেন, পথ সত্য জীবন আমি আছি, আমার দ্বারাই পিতার কাছে যাবে। এক হচ্ছে শয়তানের পথ। শয়তান মানুষকে চেষ্টা করছে যে মানুষ আমার পথে চলুক। হালেলুয়া। আর শয়তানের পথের মধ্যে কি হচ্ছে? লোভ, লালসা, হত্যা, বিভিন্ন বাজে কাজ, ব্যভিচার, চুরি, এই সমস্ত জিনিস। আর আজকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে আমরা জানতে পাই আজকালকার সময়ের মধ্যে মানুষের মধ্যে লোভ ভরে গেছে, মানুষের মধ্যে লালসা এসে গেছে, মানুষের মধ্যে ব্যভিচার এসে গেছে, চুরি, ডাকাতি, বিভিন্ন প্রকারের অপরাধের মধ্যে তারা রয়েছে, কিন্তু তারা জানে না। তারা ভাবছে যা কিছু আমি করছি এটা তো ভালোই করছি। হালেলুয়া। কিন্তু ঈশ্বরে
দৃষ্টিতে এগুলো খারাপ, ঈশ্বরের দৃষ্টিতে এগুলো মন্দ। হালেলুয়া। তাই ঈশ্বর চায় যে আমরা মানুষ ঈশ্বরকে জানে। ঈশ্বরকে যদি জানলে তাহলে ঈশ্বরের প্রেমকে জানতে পারবে, ঈশ্বরের ভালোবাসাকে জানতে পারবে, ঈশ্বরের দয়াকে জানতে পারবে। হালেলুয়া। আর এই সব ঈশ্বর কি চায় একটা মানুষের থেকে, যদি একটা মানুষ সেটা জেনে যায় তাহলে সে চুরি করা ছেড়ে দেবে, সে ব্যভিচার করা ছেড়ে দেবে, সে সমস্ত কুপথ থেকে নিজেকে পরিবর্তন করবে। হালেলুয়া। নিজেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, কেননা তার মধ্যে ঈশ্বরের ভয় থাকবে যে না, যদি আমি আবার ঈশ্বরকে জেনে যদি আমি পাপের মধ্যে জীবনযাপন করি তাহলে ঈশ্বর আমাকে শাস্তি দেবে, ঈশ্বর আমার বিচার করবে। আর যখন ঈশ্বর আমার বিচার করবে তাহলে ঈশ্বরের হাত থেকে আমাকে কে বাঁচাতে পারবে? হালেলুয়া। তাই প্রিয় ভাই বোনেরা, আজকের এই বাক্যর মাধ্যমে আমরা ঈশ্বরকে জানার জন্য ক্ষুধিত আমরা হই। আমাদেরকে ক্ষুধিত থাকতে হবে, আমাদেরকে পিপাসিত থাকতে হবে যে হে ঈশ্বর, আমি তোমাকে জানতে চাই। হে ঈশ্বর, তুমি আমার উপরে নিজেকে প্রকাশ করো। হালেলুয়া। তাহলেই কিন্তু আমি সমস্ত কুপথ থেকে, সমস্ত মন্দ পথ থেকে, হালেলুয়া, আমি বেঁচে আসতে পারি তোমার দয়া থেকে। তুমি আমাকে রক্ষা করো প্রভু, যেন আমি এই কুপথ যেন ছাড়তে পারি। হালেলুয়া। আর বিশ্বাস করুন, যখন আপনি মন ফেরাবেন, যখন আপনি ঈশ্বরকে ডাকবেন যে ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর, পবিত্র আত্মা যিশুর নামে তুমি সাহায্য করো, তাহলে আপনার জীবনে পবিত্র আত্মা সাহায্য করবে, আপনাকে হেল্প করবে সেই সমস্ত বাজে কর্ম করার জন্য, সমস্ত বাজে পথ থেকে ফিরে আসতে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে। হালেলুয়া। আসুন আমরা আরেকটা বাইবেল পদ দেখব যে এই বিষয়ে কি বলে। যদি আমরা গীতসংহিতা 119 অধ্যায় তার 9 পদ আর 10 পদ পড়ি। আমি পড়ছি, এখানে লেখা আছে, যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে, তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে। 10, আমি সমস্ত মন দিয়ে তোমায় খুঁজেছি, আমাকে তোমার আদেশ পথ ছেড়ে ঘুরিয়ে বেড়াইতে দিও না। হালেলুয়া। একটা মানুষ, একটা যুবক কি বলছে? যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে, নিজের পথকে এক যুবক কি করে পবিত্রতার মধ্যে সে চলবে। গীতসংগীতার লেখক দাউদ বলছে, তোমার বাক্য লেখা আছে, কেউ কি বলছে, হ্যাঁ, তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে, তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে। যদি একটা যুবক ঈশ্বরের বাক্যকে পালন করে তাহলে সে কি হবে? কুপথ থেকে নিজেকে বাঁচাতে পারবে, আর সে পবিত্রতার মধ্যে চলতে পারবে, সে পবিত্রতার মধ্যে সেই পথের মধ্যে চলতে পারবে। হালেলুয়া। কেন? ঈশ্বর তাকে পথ দেখাবে। দেখুন প্রিয় ভাই বোনেরা, যদি আমরা ঈশ্বরের বাক্য পড়ি, যদি আমরা ঈশ্বরের ইচ্ছা জানার ইচ্ছে আছে যদি আমাদের, তাহলে আমাদেরকে ঈশ্বরের বাক্য পড়তে হবে। আর যদি আমরা ঈশ্বরের বাক্য পড়ি তাহলে আমরা জানতে পারবো তার ইচ্ছা কি আছে, সে কি চায় আমার থেকে, সে কি চায় আপনার থেকে, এমন কি করলে ঈশ্বর আমাদের থেকে খুশি হয়ে যাবে। হালেলুয়া। তাই
প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরকে জানার চেষ্টা করুন, ঈশ্বরের পথে চলার চেষ্টা করুন। যদি আপনি ঈশ্বরকে জানবেন, ঈশ্বরের পথে চলবেন, আমি বিশ্বাস করি যে আপনাদের জীবনে যা দুঃখ, কষ্ট, সমস্যা রয়েছে, ঈশ্বর সেই সমস্যার থেকে হালেলুয়া আপনাদেরকে সে বার করবে, আর সে আপনাকে নিজের পথে চলতে আপনাকে শক্তি দেবে। হালেলুয়া, হালেলুয়া। আসুন প্রিয় ভাই বোনেরা, আজকে এই রাত্রির সময় আমরা ঈশ্বরের কাছে, ঈশ্বরের চরণ তলে হালেলুয়া আমরা হাঁটু গেড়ে বসে আজকে আমরা প্রার্থনা করব যে হে ঈশ্বর সর্বশক্তিমান, আমি আমার জীবনে অনেক পাপ করেছি প্রভু, আমি আমার ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করেছি প্রভু। সদাপ্রভু ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো প্রভু, যীশু খ্রিস্টের নামে আমাকে ক্ষমা করো হালেলুয়া, যেন আমি তোমার পথে চলতে পারি। হালেলুয়া প্রভু, তোমার পথে চালাবার জন্য, তোমার পথে চলার জন্য পবিত্র আত্মা তুমি সাহায্য করো যিশুর নামে। হালেলুয়া, যেন আমি নিজেকে বিশুদ্ধ, আমি নিজেকে পবিত্র রাখতে পারি। হালেলুয়া, তোমার বাক্যর দ্বারা, তোমার বাক্যর অনুসরণ করে। হালেলুয়া। সদা প্রভু ঈশ্বর, প্রার্থনা করি এই সময় প্রভু তোমার সন্তানরা প্রভু যে বাক্য শুনছে প্রভু, প্রার্থনা শুনছে, আগামী দিনেও যারা শুনবে প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, তাদের জীবনে যে সমস্যা, যা দুঃখ কষ্ট রয়েছে পিতা, সেই দুঃখ কষ্ট সমস্যার থেকে ঈশ্বর সদা প্রভু তুমি তাদেরকে পরিত্রাণ দাও প্রভু। যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করো যিশুর নামে। হালেলুয়া। ধন্যবাদ করি পিতা, তুমি প্রার্থনা শুনলে, তুমি উত্তর দিলে, তাই তোমায় ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি পিতা যে তুমি আমাদের মধ্যে রয়েছো, তুমি আমাদের সঙ্গে আছো প্রভু। হালেলুয়া। তুমি আমাদেরকে শক্তি প্রদান করলে যিশুর নামে পিতা। ও প্রভু, আজকে রাত্রিরে প্রভু তুমি আমাদেরকে ঘুমোতে সাহায্য করো, ভালো ঘুম দাও প্রভু। যাদের ঘুম হয় না প্রভু রাত্রিরে, যিশুর নামে প্রার্থনা করি যে তারা ভালোভাবে ঘুমাতে পারে প্রভু। হালেলুয়া। আর প্রভু, আমরা সকালে উঠে প্রভু যেন তোমায় ধন্যবাদ করতে পাই প্রভু, তোমায় ধন্যবাদ দিতে চাই প্রভু। হালেলুয়া। প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। ধন্যবাদ করি, তুমি প্রার্থনা শুনলে যিশুর নামে প্রার্থনা চাই। আমেন, আমেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের থেকে আগ্রহ করব, আপনাদের থেকে রিকোয়েস্ট করব যে আপনারা এই চ্যানেল যে আপনারা দেখছেন, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন অন করে নিন, যেন আপনাদের কাছে সবথেকে প্রথমে আমাদের ভিডিও পৌঁছাতে পারে। আর ভিডিওকে শেয়ার করুন আর লাইক করুন। আপনাদের যা কিছু প্রবলেম আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। গড ব্লেস ইউ। আমেন।